একই সমস্যা বারবার ফিরে আসছে আর আপনিও সমাধান করেই যাচ্ছেন। প্রতিবারই মনে করছেন সমাধান করে ফেলেছি, কিন্তু না, সমস্যাটি আবার এসে আপনাকে স্টার্টিং লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। নো ওয়ান্ডার ইটস মেকিং ইউ ফ্রাস্ট্রেটেড। বাট গেস হোয়াট, সমস্যার এই গোলক ধাঁধায় আপনি একা নন, আরও অনেকেই রয়েছেন। অ্যান্ড লেট মি টেল ইউ, একই সমস্যার রিপিটেড অকারেন্স মানে একই সমস্যা বারবার ফিরে আসা ঠেকানো সম্ভব। কিভাবে? সেই পুরাতন কথা, গোড়ার গলতটা ঠিক করা, যেটা আমরা সবাই জানি করতে হবে, কিন্তু ব্যস্ত জীবনে কুইক ফিক্স অথবা টেম্পোরারি সমাধান করেই এগিয়ে যেতে চাই। আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে খুব সহজে একটা সমস্যার মূল কারণ খুঁজে বের করবেন এবং গোড়ার গলতটা সরিয়ে ফেলবেন, যাতে করে ওই সমস্যা আর ফিরে না আসে। লেটস ডাইভ ইন। একটা গল্প দিয়ে শুরু করি। অনেকদিন আগের কথা। আমি তখন বাংলাদেশে প্রাইভেট ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চের ক্রেডিট ইনচার্জ। একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিংয়ের উদ্দেশ্যে বের হলাম এবং পথের মাঝখানে ব্যাটারি ডেড হয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। কনসিকুয়েন্টলি মিটিংয়ে দেরিতে পৌঁছালাম এবং ফলাফল বুঝতেই পারছেন না। বাঞ্চ অফ অ্যাপোলজিস, এক্সপ্লেনেশনস, আ বিট অফ এম্বারাসমেন্ট। সো এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, দেরি না করেই আমি ব্যাটারি চেঞ্জ করে ফেললাম এবং I thought I did the right thing at the right time and the problem was fixed. এর কিছুদিন পরেই বুম, আমাকে আবার রাস্তার মাঝখানে দেখা গেল। কারণটা একই, ব্যাটারি ডেড, গাড়ির ইঞ্জিন বন্ধ। এবার আমি আর কুইক ফিক্সে গেলাম না। I put a pause and I started to think, ব্যাটারিতে এত অল্প সময় নষ্ট হওয়ার কথা না, কি হতে পারে এর কারণ? সো আমি গাড়িটাকে থরো চেক আপের জন্য পাঠালাম এবং দেখা গেল ইট ওয়াজ এ ফল্টি অল্টারনেটর, যেটা কিনা ব্যাটারিকে চার্জ করছিল না এবং তাই ব্যাটারি ডেড হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, অল্টারনেটর ইস্যুটা ফিক্স করে একই সমস্যার আবার সমাধান করে ফেললাম। গল্পের এ পর্যায়ে এসে হয়তো আপনি ভাবছেন এটাই তো আমরা সবাই করি, এর মধ্যে নতুন কি? ঠিক তাই, কারণ গল্পের আসল জায়গায় আমি এখনো যাইনি, গোড়ার গলতটা এখনো ধরতে পারিনি। আই এম স্টিল অন দ্য সারফেস লুকিং ফর দ্য রুট। সো স্টার্টেড টু লুক ডিপার। নিজেকে জিজ্ঞেস করলাম, কেন আমি আগেই অল্টারনেটিভ ইস্যুটা ধরতে পারলাম না? ভেবে দেখলাম, গত 1 বছরে আমি গাড়ির অয়েল চেঞ্জ করেছি, কিন্তু রেগুলার মেনটেন্যান্স করাইনি। নিজেকে আরও জিজ্ঞেস করলাম, কেন গাড়িটা রেগুলার মেনটেন্যান্সে যায়নি? ভেবে দেখলাম, আমার কোনো গাড়ি মেনটেন্যান্স ক্যালেন্ডার ছিল না, যেটা কিনা আমাকে রিমাইন্ডার দিতে পারত এবং আমিও স্কেডিউল অনুযায়ী গাড়িটাকে রেগুলার মেনটেন্যান্স করাতে পারতাম। সি, সমস্যার মূল কারণ, দ্য রুট কজ। ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিংয়ে দেরি করার মূল কারণ আসলে ব্যাটারি ছিল না, নট ইভেন দ্য ফল্টি অল্টারনেটর। সমস্যার মূল কারণ ছিল আই ডিডন্ট হ্যাভ এ সিস্টেম ইন প্লেস, যাতে করে গাড়িটা রেগুলার মেনটেন্যান্সে যেত এবং সব ধরনের মেকানিক্যাল ইস্যু আগেই জানা যেত এবং সেগুলো ফিক্স করে এই ধরনের আনএক্সপেক্টেড ফেলিওর ঠেকানো যেত। সো যখন আমি কার মেনটেন্যান্সকে একটা রেগুলার স্কেজুয়ালে নিয়ে আসলাম এবং স্কেজুয়াল অনুযায়ী রেগুলার মেনটেন্যান্সের জন্য পাঠানো শুরু করলাম, গাড়ি রিলেটেড কোনো প্রবলেম আর ফিরে আসেনি। সেম থিং ক্যান হ্যাপেন ইন টিম এনভায়রনমেন্ট। ধরুন একটা টিম বারবার ডেলিভারি ডেডলাইন মিস করে যাচ্ছে। আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন? আপনি হয়তো ওভারটাইম সাজেস্ট করবেন, লেটস ডু ওভারটাইম অ্যান্ড মিট দ্য ডেডলাইন। অথবা আপনার বাজেট আছে, আপনি টিমে নতুন মেম্বার অ্যাড করবেন, রিসোর্স অ্যাড করবেন, টিমটাকে বড় করে ফেলবেন, যাতে করে বিগার টিম বেশি কাজ করে অন টাইম ডেলিভারি দিতে পারে। অথবা আপনার বাজেট নাই, তাই আপনি ওভারটাইমও সাজেস্ট করতে পারছেন না, আবার টিমটাকে বড়ও করতে পারছেন না। আপনি হয়তো কাস্টমারের সাথে নেগোশিয়েট করে ডেলিভারি টাইমলাইনটাই এক্সটেন্ড করে দেবেন। অনেক কিছুই করলেন, বাট দুঃখিত, এর মধ্যে কোনো অ্যাকশনই টিমের ডেলিভারি সমস্যার লং টার্ম সমাধান করবে না। কারণ একটাই, কারণ আপনি তো জানলেনই না কেন টিমটি বারবার ডেলিভারি ডেডলাইন মিস করে যাচ্ছে। হোয়াট ইফ দ্য টিম ইজ হ্যাভিং অ্যাম্বিগুয়াস রিকোয়ারমেন্টস? কে জানে, হয়তো টিম যে ডেলিভারি অর্ডারটা পাচ্ছে বা প্রোডাক্ট রিকোয়ারমেন্টসটা পাচ্ছে সেটাই সুস্পষ্ট না। টিমের অনেক সময় নষ্ট হচ্ছে রিকোয়ারমেন্টস ক্লারিফাই করতে। আবার হয়তো ইনিশিয়াল রিকোয়ারমেন্টস ঠিক ছিল, কিন্তু ইট ওয়াজ চেঞ্জিং ওভার অ্যান্ড ওভার। বিজনেস অথবা কাস্টমার তাদের অর্ডারে বারবার পরিবর্তন আনছেন এবং ডেলিভারি টিমও ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাডজাস্ট অ্যান্ড বিল্ড করে সময় নষ্ট করছে। আপনি যদি আপাত দৃষ্টিতে ভিজুয়ালি যা দেখা যাচ্ছে তার উপরেই কাজ করেন, ইউল কিপ ফায়ার ফাইটিং। এই ক্ষেত্রে আপনাকে টিমের কারেন্ট ডেলিভারি প্রসেসটা অ্যানালাইসিস করে দেখতে হবে বটলনেকটা কোথায়, প্রোডাকশন লাইনের কোথায় সময় বেশি নষ্ট হচ্ছে, এবং ইন্টারোগেট দ্য টিম ইফ ইউ নিড ক্লারিফিকেশন অন সামথিং। গোড়ার গলতটা খুঁজে পেতেই হবে। সো আপনি যদি প্রশ্ন করতে করতে সমস্যার গহীনে প্রবেশ করেন, সমস্যার মূল কারণটা খুঁজে পাবেন এবং প্রপার স্ট্র্যাটেজি সেট করে ওই গোড়ার গলতটা সরিয়ে ফেলতে পারবেন। দেয়ার ইউ হ্যাভ ইট।
পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে, হোক সেটা পার্সোনাল কিংবা একাডেমিক অর অফিসিয়াল, গিভ ইট এ পজ। থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন সমস্যার মূল কারণ কি। কিপ আস্কিং অ্যান্ড ডিগিং ডিপার যতক্ষণ পর্যন্ত না সমস্যার মূল কারণটা খুঁজে পাচ্ছেন। অ্যান্ড দেন ফিক্স দ্য রিয়েল কজ, নট জাস্ট দ্য সারফেস। আই ক্যান টেল ইউ, এর মাধ্যমে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন, স্ট্রেস কমে যাবে এবং ইউ উইল নট মিস এনি অপরচুনিটি। ইফ দিস স্পার্ক দ্য থট, আজকের আলোচনা যদি আপনাকে ইতিবাচক ভাবনায় ফেলে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, প্লিজ কমেন্ট করে জানান কোনো একটা সমস্যার কথা যেটা বারবার ফিরে আসছে, কারণ সমস্যার মূল কারণটাই খোঁজা হয়নি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।